একদিকে নিউজিল্যান্ড সফরে ক্রিকেট মাঠের লড়াইয়ে বাংলাদেশ দল, আর দেশে ভোটের মাঠের লড়াইয়ে ব্যস্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ট বলেই স্বাভাবিকভাবেই ভোটের মাঠেও তাদের সামনে আসে ক্রিকেট প্রসঙ্গ। আর এমন প্রসঙ্গক্রমেই আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা। এর আগে মাশরাফিও জানিয়েছিলেন সুযোগ এলে বিসিবি সভাপতি হতে আপত্তি নেই তার। এবার সেই প্রসঙ্গ নিয়েই কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব ও মাশরাফি দুজনেই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন, তবে তাদের খুব কাছ থেকে দেখেছেন পাপন। কিন্তু বোর্ড সভাপতি হওয়ার সক্ষমতা ও পরিচালনার দক্ষতা কার মধ্যে ভালো দেখতে পান পাপন? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে উত্তর দিতে চাইলেন না বর্তমান বোর্ড সভাপতি। নির্বাচনের সময় বলেই হয়তো এড়িয়ে গেলেন এমন জটিল প্রশ্ন। তবে আজ ভৈরবে নিজের নির্বাচনী এলাকায় বিসিবি সভাপতি কিছুটা হলেও বললেন। সাকিব মাশরাফির বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, বলা মুশকিল, এটা বলা মুশকিল, এটা বলা কঠিন, এটা এতটা সহজ না, এটা আসলে কঠিন, এটা এখানে বলা ঠিক হবে না। সম্প্রতি বোর্ড সভাপতিও বলেছিলেন তিনি আর বেশি দিন নেই, তবে সেটি পরিষ্কার কিছুর ইঙ্গিত করে না। সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পাপন বলেছেন, ওর সঙ্গে আমার যে কথা হয়েছে, ও খেলবে, 2025 সাল পর্যন্ত খেলার কথা রয়েছে, সেটাই জানি। আজকের পত্রিকার একান্ত সাক্ষাৎকারেও এমনটাই জানিয়েছিলেন সাকিব আল হাসান। ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষের অধ্যায়ে আছেন সাকিব, তবে তার ইচ্ছে 2025 সাল পর্যন্ত ক্রিকেট চালিয়ে যাওয়া। এরপর অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছে তার। শুধু তাই নয়, সুযোগ এলে বিসিবি সভাপতি হতে চান তিনি।